আসসালামু আলাইকুম। এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। গতকাল দুইটা সমাবেশ হয়েছে, একটা হচ্ছে বিএনপি সমাবেশ, আরেকটি হচ্ছে জামাত ইসলামের সমাবেশ। দুই সমাবেশ থেকেই দু ধরনের আলোচনা হয়েছে। প্রায় সেসব বিষয় নিয়েই আমরা আলোচনা করব আজকে। আপনারা জানেন তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন এবং তারেক রহমানের যে সমাবেশ সেটা লক্ষ লক্ষ মানুষের সমাগম, এবং তারেক রহমান যে জনপ্রিয়তা এবং তারেক রহমান যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটা বলতে কোনো দ্বিধা নেই। আপনি দেখেন তারেক রহমান বাংলাদেশে আসার পর থেকেই লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে তার সমাবেশে। তিনি যেখানে যাচ্ছেন সেখানেই মানুষের সমাগম তাকে দেখার জন্য, এবং বিএনপিকে ভালোবেসে এবং বেগম খালেদা জিয়াকে ভালোবেসে এবং বিএনপিকে ভোট দেওয়ার জন্য তার জনসমাগমে যুক্ত হয়েছেন। এবং কৃষক, শ্রমিক, জনতা এবং সর্বস্তরের মানুষ সেখানে এসে পড়েছেন। জামাত ইসলামের যে সম্মেলনটা হয়েছে, জামাত ইসলামের যে স্লোগান হচ্ছে, সেই স্লোগান চাঁদাবাজি, টেন্ডারবাজি, এসব বিষয় নিয়ে তারা যখন স্লোগান দেয়, মানুষ এখন আর এগুলা শুনতে চায় না। কারণ একটা জিনিস নিয়ে আপনি কতদিন ভোট যাবেন? এই চাঁদাবাজি ওই তো 5 বছর আগে, 10 বছর আগে কেউ যদি একদিন চাঁদাবাজি করে থাকে, সেই চাঁদাবাজির নাম নিয়ে আপনি সারা বছর চলতে পারেন না। আপনি দেখেন, আপনি যদি বাপের অনেক জমি জমা থাকে, এখন সেই বাপের ডম্ফাই করে যদি আপনি ঘুরে ফিরে বেড়ান, সেটা কিন্তু হবে না। আপনার কি আছে, আপনার মধ্যে কি, সেটাই কিন্তু মানুষ দেখবে। এখন মানুষকে আপনি দুয়ারে দুয়ারে গিয়ে বললেন, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিলেন, বিভিন্ন ধরনের কথা বললেন, কিন্তু মানুষ এখন সেইগুলো বুঝতে চায় না। মানুষ চায় আগামীর দেশের নেতৃত্ব কার হাতে শক্ত অবস্থান তৈরি করবে, কার হাতে আগামীর এই দেশ পরিচালিত হবে এবং কে আগামীর এই দেশকে নিয়ন্ত্রণ করতে পারবে। আপনি দেখেন, যারা যদি নির্বাচনে প্রচারণা চালাচ্ছে বিভিন্ন ধরনের ভাষায়, এবং কি সেখানে নাহিদ ইসলাম যে এনসিপির নেতা, তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি কি বক্তব্য দিয়েছেন? যে গণঅভ্যুত্থানের নায়ক ছিলেন জামাতে আমির শফিকুর রহমান। আচ্ছা, জামাতের আমিরের মুখেরই একটা ভাষায় আমরা কথা বলি। তিনি অনেকদিন আগে, বিশেষ করে গণঅভ্যুত্থান হবার পরের দিনই তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে এই গণঅভ্যুত্থানের নায়ক হচ্ছে তারেক রহমান। তাহলে তারটা সত্য নাকি নাহিদ ইসলামেরটা সত্য? এখানে কিন্তু দুইটা প্রশ্ন মানুষের ভিতরে জাগে। যাই হোক, আমরা চাই না যে গণঅভ্যুত্থানের নায়ক কে সেটা আমরা বলার কোনো প্রশ্ন রাখি না। হয়তো গণঅভ্যুত্থানের নায়ক এই বাংলাদেশের জনগণ, আমরা কোনো একক ব্যক্তিকে হিসাবে রূপান্তরণ করতে পারি না। হয়তো নাহিদ ইসলাম, এনসিপি তাদের ডাকে সাড়া দিয়ে দলমত নির্বিশেষে সমগ্র মানুষ সেখানে যুক্ত হয়েছে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন জাগে যে তারেক রহমান বিভিন্ন নির্বাচনের প্রচারণায় যেভাবে চালাচ্ছে এবং তিনি যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং তার মধ্যে যে মনোবল এবং তার যে পরিকল্পনা, তার যে আগামীর পথের যে বাস্তবায়ন, সেটা কিন্তু মানুষের সামনে দৃশ্যপট দেখা দিয়েছে। আপনি একটা কথাই ভাবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করার পর দেশের ভিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাঠে ঘাটে মানুষের একটা অশান্তি, এবং মানুষ কোনো দিকেই গেলে তার নিরাপত্তা নাই। এই সরকার একটা হাঁটুভাঙ্গা সরকার পরিণত হয়েছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একজন শান্তিপ্রিয় মানুষ, তিনি শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু তাই বলেই তিনি দেশ চালাতে ততটা সক্ষম হবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু জামাত ইসলাম হঠাৎ করেই যদি তারা ক্ষমতায় আসে, তাহলে কি তারা সরাসরি দেশ চালাবেন? এতই সহজ দেশ চালানো, এবং দেশ চালিয়ে দেশের এই পরিবর্তন কাঠামো তৈরি করতে পারবেন না। কিন্তু যেই ছোটবেলা থেকেই যেই তারেক রহমান তার বাবার আদর্শ বড় হয়েছে, তার মায়ের আদর্শ বড় হয়েছে, এবং তার বাবা ছিলেন এদেশের সরকার, তার বাবা ছিলেন সেনাবাহিনীর প্রধান, এবং তার মা ছিলেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। তার মা মারা যাওয়ার সময় আপনি দেখেছেন বাংলাদেশের সমগ্র দলমত নির্বিশেষে মানুষের যে জনপ্রিয়তা, মানুষের যে ঢল নেমে এসেছিল, এবং তিনি যে জনপ্রিয়তা সবার ঊর্ধ্বে ছিলেন, এটাই কিন্তু তিনি প্রমাণ করে গেছেন। এবং তারেক রহমান তারই ছেলে, তার সেই অভিজ্ঞতা আছে কোন দেশের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে, কোন দেশের সাথে কি করলে আগামীর এই পথ পরিচালনা করা যাবে, এবং কিভাবে জনগণের জন্য কোন থেকে টাকা দিয়ে কি কি করা যাবে, সব পরিকল্পনা তার আছে এবং তিনি সব করতে পারবেন। তিনি যে ফ্যামিলি কার্ড দিতে চাচ্ছেন, যেই ফ্যামিলি কার্ড নিয়ে অনেক ধরনের কথা হয়েছে, বিশেষ করে জামাতে আমির এবং জামাতে ইসলাম, এনসিপি নেতা এবং তাদের যে দলীয় জোটেরা আছে, তারা বলেছেন যে ফ্যামিলি কার্ড তারা কই থেকে দেবে এবং তাদের টাকা, এই টাকার উৎস কোথায় পাবে।
আমরা একটা কথা বলি যে তারা যখন ক্ষমতা থেকেছে তারা জানে টাকার উৎস কোন থেকে আসে, কিভাবে সেই মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া যাবে সেটা তাদের জানা আছে। কিন্তু আমার কথা হচ্ছে গরিব মানুষের 4 কোটি মানুষের ফ্যামিলি কার্ড তিনি যে পরিকল্পনা করেছেন, তিনি যে বাস্তবায়নের কথা বলেছেন, সেখানে 1 কোটি তো পাবে, 2 কোটি তো পাবে, 3 কোটি তো পাবে। কিন্তু জামাত ইসলাম এবং অন্যান্য যারা তাদের দলীয় জোটের আছে তারা বারবার বলছে তারা পারবে না। কেন পারবে না? আপনার যেখানে 4 কোটি বলছে সেখানে তো 2 কোটি, 1 কোটি 50 লাখ তো পারবে, কিন্তু তারা সেই জিনিসগুলো মানুষের কাছে দিতে চাচ্ছে না। কারণ তারেক রহমান যেই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন যে বাংলাদেশের যে গরিব মানুষ আছে, বাংলাদেশের যে অসহায় মানুষ আছে, তাদেরকে যখন এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের সংসারটা চলে যাবে। কারণ আমরা যখন দেখেছি যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারা যদি 50 টাকা মানে বয়স্ক ভাতা বা বিধবা ভাতা সময় তারা যে 2000 বা 3000 টাকা বা 1000 টাকা পেত বা কয়েক মাস পর পর, কিন্তু সেটা দিয়ে কিন্তু অনেকেরই সংসার চলে না। অনেকেরই বাবা নেই এবং মা আছে, বোন আছে, তাদেরকে নিয়ে সংসার চালানো কিন্তু একটা অনেক কঠিন ব্যাপার। কিন্তু তারেক রহমান সেই পরিকল্পনা, সেই বাস্তবায়ন করতে যাচ্ছে যাতে তাদের এই ফ্যামিলি কার্ড দিয়ে তাদের ফ্যামিলি একদম সুন্দরভাবে চলতে পারে। কিন্তু তারেক রহমান যে ইতিহাস রচনা করে ফেলেন, তারেক রহমানের যেই বাস্তবায়ন 31 দফা, সেই 31 দফা দেখে জামাত ইসলাম দিশাহারা হয়ে গেছে যে তারেক রহমান এত প্ল্যান করেছে, এইভাবে এটা করবে, তাহলে আমরা কি করব? তারেক রহমান এগুলো করতে পারবে না। কিন্তু আমার কথা হচ্ছে যে বাংলাদেশের গণঅভ্যুত্থানের পর ঐক্য হিসাবে প্রতিটা রাজনৈতিক দল যেভাবে ঐক্য হিসেবে ছিল, এবং এই বাস্তবায়ন করার জন্য প্রতিটা রাজনৈতিক নেতাকর্মীর যে প্ল্যান থাকার দরকার। এখন যদি বিএনপি ক্ষমতায় না যেতে পারে, এই প্ল্যানগুলো ব্যথা যাবে, এই প্ল্যানগুলো কিন্তু হবে না। এবং কি বিএনপিও যদি ক্ষমতায় যায়, হয়তো তারা বাস্তবায়ন করতে চাইলেও জামাত ইসলাম তাদেরকে বাস্তবায়ন করতে বাধাগ্রস্ত করে। কি কারণে? যে এই যে সব যে প্ল্যানগুলো করেছে, সেই প্ল্যানগুলো বাস্তবায়নে তারা অবশ্যই বাধাগ্রস্ত করার চেষ্টা করে। কিন্তু তারেক রহমান যেই বাস্তবায়নের কথা যে পরিকল্পনা তিনি করেছেন আরো অনেক আগে থেকে তাদের নেতাকর্মীরা 31 দফা নিয়ে মানুষের ধারে ধারে গিয়েছিলেন। সেই আওয়ামী লীগের সময়, যে সময় আওয়ামী লীগ জোরপূর্বকভাবে ক্ষমতা থেকেছে, সে সময় আমরা দেখেছি যে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় সেখানে তাদের 31 দফা বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন যে 31 দফা এই কিভাবে মানুষের পরিবর্তন হবে, 31 দফা হলে কি মানুষের ভাগ্য খুলে যাবে, সে 31 দফা নিয়ে তারা আগে থেকে প্রচারণা চালাচ্ছে। অযথা এখন তারা নির্বাচনের আগে কোনো যে মানুষকে লোভ দেখিয়ে যে এইগুলা লোভ দেখিয়ে মানুষকে ভোট দিতে হবে, বিষয়টা এমন না। যে জামাত ইসলামের আমরা কাল একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে জামাত ইসলামের মহিলারা যে সেখানে বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি কার্ড, এবং তাদের কাছে বলা হচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ড দেন, আপনারা যদি দাঁড়িপাল্লায় ভোট দেন, ইহকালে শান্তি পরকালে শান্তি। আমার কথা হচ্ছে, আমি যদি ইসলামের কাজ না করি, আমাদের যে নবীর আদর্শ এবং আল্লাহর যে হুকুম, সেইগুলো যদি আমরা না মানি এবং যদি না মেনে চলি, তাহলে কি সেই দাঁড়িপাল্লা ভোট দিলেই কি আমরা জান্নাতে যেতে পারবো? বিষয়টা কি এতই সহজ? দেখেন, আজকে ভোট চাওয়ার জন্য জামাত ইসলাম যা শুরু করেছে, তারা ওজের সময় রোজা পূজা একসাথে তুলনা করেছে। সেখানে তারা হিন্দুদের যেই গীতা আছে সেটা পাঠ করেছে, এবং সেখানে তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে আছে যে আমরা একটাই, বিভিন্ন কিছু নিয়ে ইসলাম ধর্মকে তারা খাটো করেছে। সেখানে আজকে তারা বড় বড় কথা বলে, আজকে তারা বড় বড় আলোচনা করে সেই আবারও পর্দার সামনে আসতে চায়। কয়েকদিন আগেই জামাতের এক নেতা তিনি বললেন বিড়িতেই নাকি সুক্টান, বিড়ি খাওয়ার পরে নাকি তিনি একজন বিড়ি খাবার পর সেই যদি দাঁড়িপাল্লায় ভোট দেয় নাকি সমস্ত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এখন তিনি চিন্তা করেছেন যে যারা বিড়ি খায় তারা আসলেই জামাত ইসলামে ভোট দিবে কিনা। এখন এটা নিয়ে একটা কোনো প্রসঙ্গ তৈরি করা যায় কিনা, এটা নিয়ে একটা বার্তা দেওয়া যায় কিনা যে যারা বিড়ি খায় তাদের ভোটটা কিভাবে নেওয়া যায়। মানে হিন্দু যারা, তাদের ভোট নেওয়ার যে তারা পরিকল্পনা করেছে অলরেডি সেটা তাদের প্রকাশ হয়েছে।